পছন্দ হইল না রাজি আছে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন যেই নেতার নামাজ নাই ওই নেতা সব হতে পারে আমার নেতা হতে পারে না তাকবীর আল্লাহু তাকবীর আল্লাহু আকবার ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আজহারি সাহেব মাশাআল্লাহ চমৎকার স্লোগান হচ্ছে কিন্তু আমার নাম ধরে স্লোগান না দিলেই ভালো স্লোগান হবে নারায়ে তাকবীর জোরে কর কি এরপরে স্লোগান দিবেন আল কোরআনের আলো কতদিন আর ঘরে ঘরে জ্বালাইতে এখন থেকে যদি ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে আল্লাহর কোরআনের আলো জ্বালাতে পারি ঘরের ভিতরে জ্বলতেই হবে ঠিক কিনা বলেন তাহলে বলেন ঈমানের জন্য যদি পরীক্ষা আসে জীবন দিতে কি আমরা রাজি আছি কারা কারা রাজি তুমি হাত তুলে আমাকে দেখা তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সংসদে ডালো তাকবীর মাশাআল্লাহ মাহফিল একেবারে কামিয়াব হইছে ঠিক কি ভাই এবার একটু আমার সাথে সাথে বলেন তো ঈমানের জন্য কি আমরা পরীক্ষা দিতে প্রস্তুত তাইলে নবীজির শাফাত আপনি পাবেন এরপরে আমার ভাইরা শাফাত পাবে এই লোকটা আযান শুনবে قولوا مثل ما يقول المؤذن আযান শুনে মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বলবেন যেমন করে মুয়াজ্জিন বলবে আযানের শব্দগুলো আপনি মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বলেন আযানের জবাব সুন্দর করে আপনি দেন হাল্লাত লাহু শাফাতি নবীজির শাফাত দিয়ে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে এরপরে নবীজি শাফাত করবেন আকতারুহুম আলাইহি সালাত অধিক পরিমাণে নবীজির নামে দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটের আগায় জারি করে ফেলবেন ঘুম আসতেছে না আপনি ডান দিকে ফিরে ডান হাতটা ডান গালের নিচে রেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন ঘুমায় গেছে ঘুমের ঘরে যিনি নবীজির শাফাতে জিয়ারতে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে যদি দুনিয়ার জীবনে জিয়ারত না হয় আল্লাহ নবী আপনার শাফাত করবেন আপনার জন্য নবীজি দাঁড়ায় থাকবেন আল্লাহর কাছে সেদিন গর্ব করে বলবে ইন্নী মুকাথিরু বিকুমুল উমাম আয় আল্লাহ সব আমার উম্মত এই সবগুলো আমার উম্মত নবী যেদিন উম্মত বলে পরিচয় দিবে দেখে দেখে আমি গুনাহগাররে যিনি মাফ করে দিবেন তিনি কে মনোযোগ আছে আর 15-20টা মিনিট কোনটা গো হুজুরে কইছে আমারে হুজুর আমি এত বড় বেয়াদব হইতে পারতাম না হুজুরি কি জানি কইছি না সুন্দর হুজুরে কইছে যখন হইবে শোয়া তখন করবা দোয়া ঠিক আছে না ইনশাআল্লাহ
আপনারা কি তা রাগ করছেন না আমার উপর? আচ্ছা, এই যে যতক্ষণ ধরে আমি কথা বলতেছি কত নাম্বারে আছি খেয়াল আছে? 6 নম্বরে আছি। কয় নাম্বার? এখনো 4টা লম্বা লম্বা হাদিস আছে। ইনশাআল্লাহ আমরা 12টা পর্যন্ত যাবো কি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কম। এবার 6 নম্বরের যে হাদিস শুনাইতেছিলাম, নবীজির নামে দরুদ শরীফ যদি বেশি বেশি পড়েন, হাদিসের মধ্যে আসছে ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইন্নাশ শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। দরুদ শরীফ যদি বেশি বেশি পড়েন, নবীজির আপনি স্বপ্ন দেখবেন। জোরে করে আল্লাহু আকবার। কে কিভাবে স্বপ্ন দেখবেন আমরা অনেকে জানি না। একদিন এক ছেলে মাগরিবের নামাজের পরে আমার হাত চাপা ধরছে, হুজুর একটু কথা বলতাম আপনার সাথে। আমি বললাম বলেন। কিসে পড়ো? হুজুর আমি ইংলিশ মিডিয়ামে পড়ি। তো বললাম খুব ভালো কথা, মাশাআল্লাহ, জামাতের সাথে নামাজ পড়ো। সে আমাকে বলতেছে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, ব্যাখ্যা জানার জন্য একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম কি স্বপ্ন? হুজুর আমি ফ্রান্স যখন আমার নবীর বিরুদ্ধে কার্টুন ছাপাইছে, ওই মিছিলে যাওয়ার জন্য আমি আমার পিতা মাতার সাথে বিয়ের দাওয়াত ক্যান্সেল করে আমি নবীর প্রেমে সিক্ত হয়ে নবীর ভালোবাসায় আমি মিছিলের মধ্যে গিয়ে শামিল হয়েছি। জোরে করে আল্লাহু আকবার। হুজুর ওই রাত্রেই আমি স্বপ্ন দেখি আমার ঘরের ছোট্ট একটা কোনায় ছোট্ট জায়নামাজ থাকে। আমি দেখি জায়নামাজে কি যেন বসা, চতুর্দিক আলোকিত হয়ে গেছে। তো আমি অবাক হয়ে বলতেছি কে উনি? সবাই বলতেছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমি আমার এত আপন মানুষটাকে দেখলাম, চেহারা কেন দেখলাম না? আমি বললাম যুবক তোমার ভিতরে আরো কিছু সুন্নতের আমল নিয়ে আসো, আল্লাহর নবীর চেহারা মুবারক তোমার সামনে প্রকাশিত হয়ে যাবে। জোরে করে আল্লাহ। এই জন্য যারা এখানে বসছে চক্ষুটা বন্ধ করে কল্পনা করে আমার নবী জীবনে কোনদিন আমারে দেখে নাই, আদর করে ভাই বলে ডাকছে। আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছে, একবারের জন্য আল্লাহরে বলে নাই ভালো খাবার দেন। উম্মতের ভালো খাবারের জন্য দোয়া করে গেছে, রিজিকের জন্য দোয়া করে গেছে। ওই রিজিক আমি আপনি বানিয়া চলে বসে পাই, 3 বেলা গরম ভাত আমি আপনি খাই নবীজির দোয়ার কারণে। নবীজি বলেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। আমার উম্মত সেদিন ফলাফল পেয়ে যাবে। কোটি কোটি মানুষের ভিতরে মানুষ যখন বিপদে পড়ে যাবে, আমি নবী তখন আমার উম্মত গুলারে শাফাত করব। যিনি দলে দলে ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? দরুদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কি পড়বেন? মাশাআল্লাহ, একটু আওয়াজ করে উচ্চ আওয়াজে বলেন কি পড়বেন? মাশাআল্লাহ। দরুদ ইব্রাহিম পড়তে 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 একটু ক্লান্তি লাগতেছে, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? আর যে আমলটা করবেন নবীজির পাশে নবীজি এইভাবে দেখায় গেছেন, আকসারুহুম আলাইয়া সালাহ, অধিক পরিমাণে যে দরুদ শরীফ পড়বে
নবীজির পাশে এইরকম বাড়ি হবে, দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁকা নাই, নবীজির বাড়ি আর তার বাড়ির মধ্যে কোনো ফাঁক নাই। পড়বেন ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা যারা বসছে, আচ্ছা থাক, ও সুন্দর একটা ছবি উঠেছে দমক দিয়ে, ওরা নবীর বড় আদর। আসেননি আমার লগে না? যাওয়ার নিয়োগ করছে লক্ষণ ভালো নাম নেব 3 ঘন্টা। আচ্ছা সারা রাত চলে ভালো হয় না ভাই? মাশাআল্লাহ। কেরা কেরা রাজি সারা রাত দিতে দিয়েছে রাতে? মাশাআল্লাহ। হাত দিও না। এবার ওয়াজটা শুনে। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, হাদিসটা সহিহ বুখারীতে আছে। এই যে এমন হয়ে আপনি কইছেন সারা রাত ওয়াজটা শুনবেন, আল্লাহ অলরেডি ফেরেশতা করে কইছে উক্তুব, লেখো। ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম? এরা সারা রাত ওয়াজ শুনবো, এই সওয়াবটা অলরেডি লিখা। আল্লাহ অনেক করছে না, বাদই নেই। আর গানও গিয়ে যদি আপনি কইতেন চালিয়ে কতক্ষণ শিল্পী গাইছে কয়টা শুনতেন, সারা রাত শোনা। আল্লাহ কইতো না, লিখিস আমার গোলাম তো আমি চিনি, এক্ষণ এরা যাইব না, বন্ধু। এরপরে যদি শুইনা ফেলতেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলতো এখনো দেখো না, সকাল হইতে অনেক বাকি। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আমার গোলাম ঠিকই দিনের বেলায় ফিরে আসবে, আমার দিকে তওবা করে নিবে। ঠিকই আমার গোলাম বুঝে ফেলবে গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, বুঝে ফেলবে। তওবা করতে দেরি, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে? তাহলে বোঝা যায় মনে যদি ওয়াজ আর আধা ঘন্টা চলে, সব কিন্তু লেখা হয়ে গেছে সারা রাত। ঠিক নেই? তাহলে এবার আমার লগে লগে কন ওয়াজ শুনবেন কতক্ষণ? কোন হুজুরে কইছে যতক্ষণ। একটাকে দলিল শিয়ে দিত, সারা রাত সারা কেউ যাইত। ঠিক নেই? শুনেন ইনশাআল্লাহ। আমরা তো অন্য কিছু শুনতে চাইছি না, ওয়াজ শুনতে চাইছি। যদি আমি পারতাম সারা রাত ওয়াজ করতে, সারা রাত ওয়াজের পরে যদি আপনারা কইতেন যে হুজুর আমরা নামাজি হয়ে গেছি, আমার রাসূলকে যদি এরকম কোন ওয়াজ আইনা করতেন যে নবী আপনি ওয়াজ করেন সারা রাত কি লিগা, ফজরের নামাজ পড়ে যদি আবার করতে নবী যে ওয়াজ করতে, খালি দিনের দিকে আসতেন, সারা দিন রাত নবী ওয়াজ শোনাই। ঠিক নেই? ঠিক নেই? সেই নবীর উম্মত যারা আমরা বসলাম মদিনায় যাওয়ার জন্য, মন কাঁদে, অর্থ নাই আমাদের, কিন্তু আল্লাহর কাছে বলে রাখছেন আল্লাহ একবারের জন্য হলেও মদিনায় নিও। মদিনা দেখা যদি মালিক আপনারে কবুল করে ফেলে, নবীজি বলেন আনা শাহিদুন লাহু, আমি নবী তার জন্য সাক্ষী হয়ে যাব। আমি নবী আল্লাহর সামনে সাক্ষী দেব, আল্লাহ আমার উম্মত আমারে বড় ভালোবাসছে, মদিনার জন্য দোয়া করছে।